আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর আকলাক হোসেন খান, সাবেক চেয়ারম্যান, নিউরোসার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আমি বর্তমানে অধ্যাপক হিসেবে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত আছি এবং বিআরবি হসপিটাল সিনিয়র কনসালটেন্ট হিসেবে বৈকালিক প্র্যাকটিস করি। আজকে আমি আমার রোগীদের কাছে ঘাড়ের কিছু সমস্যা নিয়ে কথা বলব। ঘাড়ে অনেকের ব্যথা হয়, ঘাড়ের ব্যথা হাতে আসে, হাতের মাংসপেশি শুকিয়ে যায়, হাতের শক্তি কম পায় এবং চলতে সমস্যা হয়, চলতে গেলে বাধাগ্রস্ত হয়, শরীর ভার হয়ে যায়। এই সমস্ত লক্ষণ নিয়ে যে সমস্ত রোগীরা আসে এবং কী কারণে আসে সেই কারণগুলো ব্যাখ্যা করব আপনাদের। সাধারণত রোগীরা আমাদের কাছে আসে যে ঘাড়ে ব্যথা নিয়ে, সেই ব্যথা হাতে চলে আসে, আঙ্গুলে চলে আসে, আঙ্গুলের 5টি আঙ্গুলে চলে আসতে পারে, হাতের বিভিন্ন জায়গায় আসতে পারে এবং এই মুভমেন্টের সঙ্গে এই ব্যথা তীব্র থেকে তীব্রতর হয় এবং অনেক ক্ষেত্রে হাতের শক্তি কমে যায়, মাংসপেশির শক্তি কমে যায় এবং চলতে ফিরতে কষ্ট হয় এবং প্রস্রাবের সমস্যা হয় এবং চলতে গেলে শরীরটা অনেক ভার ভার লাগে। অর্থাৎ রোগীরা এসে বলে, আমার চলতে গেলে ওজন অনেক, মনে হচ্ছে যে আমার শরীরে অনেক ওজন, চলতে পারি না। এই সমস্ত লক্ষণ নিয়ে যে সমস্ত রোগীরা আসে, সেই সমস্ত রোগীদের সমস্যাটা হয় ঘাড়ের এই যে 7টি হাড় রয়েছে, সেই হাড়ের 2 হাড়ের মাঝখান দিয়ে যে সমস্ত নার্ভ বেরোয়, সেই নার্ভের উপরে চাপের কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। এটাকে বলে সার্ভাইকাল ডিস্ক প্রলাপস। এই ডিস্ক 2 হাড়ের মাঝখানে নরম হাড় থাকে, কোনো কারণে যদি সেই হাড় বৃদ্ধি পেয়ে এই নার্ভের উপর প্রেশার ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে নার্ভে তীব্র ব্যথা অনুভূত হয়। সেই নার্ভগুলো হাতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, সুতরাং আঙ্গুল পর্যন্ত এই ব্যথা চলে আসে এবং এই ঘাড়ের এই নার্ভের পাশে স্পাইনাল কর্ড থাকে, সেই স্পাইনাল কর্ডের উপর যদি নার্ভের উপর প্রেশার না দিয়ে যদি স্পাইনাল কর্ডে প্রেশার হয়, তাহলে শক্তি কমে যায়। তো যদি এই স্পাইনাল কর্ডের চাপ পড়ে, সেটাকে বলে মাইলোপ্যাথি, এবং নার্ভের উপর যদি প্রেশার পড়ে, সেটাকে বলে নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি মানে নার্ভের ব্যথা হাতে যায়, আর মাইলোপ্যাথি মানে স্পাইনাল কর্ডে প্রেশার দিলে শক্তি কমে যায়, তখন হাতের শক্তি কমে যায়, পায়ের শক্তি কমে যায় এবং প্রস্রাবের সমস্যা হয়। এইগুলো সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। তো এইগুলোর জন্য আমরা প্রথমে রোগীদেরকে এই রোগ নির্ণয় করার জন্য আমরা এক্স-রে, এমআরআই অফ দ্য সার্ভাইকাল স্পাইন এগুলো করে থাকি এবং সেই ডিস্ক প্রলাপস যদি হয়ে রগের উপর প্রেশার ক্রিয়েট করে, তাহলে আমরা সেই কোন লেভেলে এই প্রেশারটা ক্রিয়েট করেছে, নার্ভের উপরে নাকি স্পাইনাল কর্ডের উপরে, সেগুলো আমরা দেখি এবং সেটা যদি বেশি মাত্রায় চাপ প্রয়োগ করে, সেই ক্ষেত্রে আমরা রোগীদেরকে প্রাথমিক পর্যায়ে আমরা ইমোবিলাইজেশন, কলার দিই, ব্যথার ওষুধ দিই, তারপরে ব্যায়াম দিই, এগুলো দিয়ে রোগীকে ভালো করার চেষ্টা করি। এগুলোর পরেও যদি রোগী ভালো না হয়, সেই ক্ষেত্রে আমরা রোগীকে অপারেশনের কথা বলি। অপারেশনটা কি? এই 2 হাড়ের মাঝখানে যে নরম হাড়টা থাকে, এইটা হলো সেই নরম হাড়। এই হাড় এবং এই হাড়ের মাঝখানে নরম হাড় থাকে। এই হাড়টা যদি বেড়ে এই রগের উপরে অথবা স্পাইনাল কর্ডের উপর প্রেশার দেয়, তাহলে আমরা এই দিক দিয়ে যে এই হাড়টাকে সরায়ে এইখানে একটা কেজ, অর্থাৎ একটা মেটালিক কেজ বসাই, দিয়ে স্ক্রু প্লেট দিয়ে এটাকে ফিক্স করে দিই, যাতে এটা নড়াচড়া করতে না পারে। এইভাবে আমরা নিউরোসার্জারির অপারেশনগুলো করে থাকি। এটাকে সার্ভাইকাল ডিস্ক প্রলাপস বলে এবং এই অপারেশনটাকে বলে অ্যান্টেরিয়র সার্ভাইকাল ডিকম্প্রেশন অ্যান্ড ফিক্সেশন, অর্থাৎ ACDF বলা হয়। তো আমরা মেরুদণ্ড নিয়ে কথা বলতে যেয়ে আমি একটা কথা বলবো যে ঘাড়ে আমাদের 7টি হাড়, পিঠে আমাদের 12টি হাড়, মাজায় আমাদের 5টি হাড়, স্যাক্রামে 5টি হাড় এবং কক্সিসে 4টি হাড়।
এই মোট 33টি হাড্ডি নিয়ে আমাদের মেরুদণ্ড গঠিত। এই মেরুদণ্ড আমাদের শরীরে ভার বহন করে এবং অ্যাক্সিয়াল লাইন দিয়ে এই ভারটা নিচের দিকে যায়। সুতরাং এই ভারের বৈষম্য হলে যদি এটা আঘাতজনিত কারণে হতে পারে এবং বয়সের কারণে ক্ষয়জনিত কারণে হতে পারে, অনেক কারণেই এই ডিস্ক প্রলাপ হতে পারে। ঘাড়ে যেরকম ডিস্ক প্রলাপস হয়, পিঠেও সেরকম ডিস্ক প্রলাপস হতে পারে, মাজায় সেরকম ডিস্ক প্রলাপস হতে পারে। মাজার যে ডিস্ক প্রলাপস হয় সেটাকে বলে পিএলআইডি, হ্যাঁ, প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটাকে আমরা পিএলআইডি বলে থাকি। মাজায় যেরকম হাড় বৃদ্ধি পেয়ে রগের উপর প্রেশার ক্রিয়েট করে পায়ে ব্যথা যায়, ঘাড়ে সেরকম রগের উপরে চাপ দিয়ে হাতের যে নার্ভ যায় তার ব্যথা অনুভূত হয়। সুতরাং আজকে আমরা যে রোগ নিয়ে আলোচনা করলাম সেটা হলো মূলত ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা এবং হাঁটা চলাফেরার সমস্যা হওয়া, এইটি নিয়ে আলাপ করলাম। পরবর্তীতে কোনো এক আলোচনায় আমরা মাজার ব্যথা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। এটা